আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন আরও একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি, যেখানে বাংলাদেশের মোস্ট পপুলার লেজেন্ড প্লেয়ার এনএসটিএন এবং নেপালের বড় একজন ইউটিউবার জিরক্স এফএফ এর উপর। আর আমরা সবাই জানি যে জিরক্স এফএফ অনেক ভালো একজন প্লেয়ার, আর অন্যদিকে এনএসটিএনও কোনো দিক থেকে কম না। সেই ডাবল এডাব্লিউএম নিয়ে পুরো একটা স্কোয়াডকে খুব সহজেই ফিনিশ করে দিতে পারে। আর জিরক্স এফএফকে বর্তমান চেনে না বাংলাদেশে এমন প্লেয়ার খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু এনএসটিএন যে বাংলাদেশি প্লেয়ার সেটা বাংলাদেশের 70% প্লেয়ারই জানে না। আর গাইস, তোমরা যদি ফুল গেম প্লের মজাটা নিতে চাও তাহলে তোমরা যে কোনো একজনের পক্ষে চলে যাও। আর আমার দুইজনের গেম প্লেই ভালো লাগে, আর আমি যেহেতু বাংলাদেশি সেই জন্য আমি বাংলাদেশের এনএস-20 এর পক্ষে চলে গেলাম। আর তোমরা কার পক্ষে নিলে সেটাও তোমরা আগেই কমেন্টে বলে দাও। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের এই গেম প্লে ভিডিওর উপর রিয়াকশনটা দেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি যে এনএস-20 দেখে আমাদের বাংলাদেশের মান সম্মানটা রক্ষা করতে পারবে নাকি। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে মানে হোয়াট দ্য ফুচকা, মানে এনএস-20 খুব সহজেই মানে জিরক্স এফএফকে একটা হেডশট মেরে দিল। আমরা কিছু বোঝার আগে এনএস-20 জিরক্স এফএফকে হেডশট মেরে দিল। তার মানে এনএস-20 প্রস্তুতি নিয়েই এসেছে যে আজকে তাকে জিতেই বাড়ি ফিরতে হবে। তো চলো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি, এবং দ্বিতীয় রাউন্ডে অনেক ভালো একটা গেম প্লে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে দুইজনে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আর এনএস-20 মানে জিরক্স এফএফকে হেডশট মারার চেষ্টা করছে। তো এখানে এনএস-20 খুব ভালো পরিমাণে একটা ড্যামেজ খেয়ে গেল, শুধুমাত্র বডি লাগছে, হেডশট মানে লাগার কোনো চান্সই নেই। তো এখানে মানে জিরক্স এফএফ কোনো দিক থেকে কম না, জিরক্স এফএফ অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো আই থিঙ্ক আমার মনে হয় যে এই রাউন্ডটা জিরক্স এফএফ বের করতে পারবে। তবুও দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো গাইজ, মানে বলতে না বলতেই মানে জিরক্স এফএফ এনএস-20কে একটা হেডশট মেরে উড়িয়ে দিল। আর হ্যাঁ, জিরক্স এফএফ কিন্তু ফোন প্লেয়ার এবং এনএস-20 কিন্তু পিসি প্লেয়ার। আর আমরা সবাই জানি যে পিসি প্লেয়ার একটু বেশি সুবিধা পায় ফোন প্লেয়ারসে। তো চলো গাইজ, দেখা যাক যে এনএসটি এই রাউন্ডে কামব্যাক করতে পারে নাকি। আর ওই রাউন্ডে এনএসটি কিন্তু অনেক ভালো একটা হেডশট খেয়েছিল জিরক্স এফএফ এর হাতে। তবুও দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আই থিঙ্ক আমার মনে হয় যে এই রাউন্ডটা এনএসটি বের করতে পারবে। আর এখানে এনএসটি অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু জিরক্স এফএফ এর মুভমেন্ট অনেক বেশি হাই। তো তার হাতে আমার মনে হয় যে পারবে কি পারবে না, তো দেখা যাক। তো এখানে ও ভাই রে ভাই, মানে বলতে না বলতেই এনএসটি জিরক্স এফএফকে আরও একটা হেডশট মেরে দিল। আর জিরক্স এফএফ তো কিছু বুঝতেই পারলো না যে কোথা থেকে হেডশট খেয়ে গেল। আর তোমরা দেখতেই পেলে যে জিরক্স এফএফ এর মুভমেন্টটা কত হাই, আর এনএসটিও কোনো দিক থেকে কম না। তো আমরা পরবর্তী রাউন্ডে চলে এসেছি। তো চলো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে এনএস-20 অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু জিরক্স এফএফও কোনো দিক থেকে কম না। তোমরা জিরক্স এফএফ এর মুভমেন্ট দেখতেই পাচ্ছ যে কতটা মানে হাই কোয়ালিটি তার মুভমেন্টটা। আর সে কিন্তু ফোন প্লেয়ার হয়ে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু জিরক্স এফএফ এর 1 রাউন্ড এবং এনএসটির 2 রাউন্ড হয়ে গেছে। তবুও দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর এখানে এনএসটি কিন্তু বেশি মুভমেন্ট দেখাচ্ছে না, তবুও হালকার পর মুভমেন্ট দেখে জিরক্স এফএফকে হেডশট মারার চেষ্টা করছে। তো দেখা যাক যে এনএসটি জিরক্স এফএফকে হেডশট মেরে এই রাউন্ডটা বের করতে পারে নাকি। ও ভাই রে ভাই, মানে বলতে না বলতেই এনএসটি জিরক্স এফএফকে হেডশট মেরে দিল। আর জিরক্স এফএফ কিছু বুঝতেই পারলো না। আর আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। আর এনএসটি কিন্তু বেশি মুভমেন্ট দেখায় না, তবু অনেক ভালো পারফরমেন্স করছে। তো চলো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও জিরক্স এফএফ এর 1 রাউন্ড এবং এনএসটির 3 রাউন্ড হয়ে গেছে। আর এখানে জিরক্স এফএফ অনেক রেগে গেছে এবং অনেক বেশি মুভমেন্ট দেখাচ্ছে। ও ভাই রে ভাই, মানে বলতে না বলতেই জিরক্স এফএফ এনএসটিকে একটা হেডশট মেরে উড়িয়ে দিল। আর ওইদিকে দেখতে পাচ্ছি যে জিরক্স এফএফ 2 রাউন্ড হয়ে গেছে এবং এনএসটির এখনও 3 রাউন্ড। তো চলো গাইস, দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে দুইজনে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, এনএসটিও কোনো দিক থেকে কম না। এনএসটি হচ্ছে জিরক্স এফএফকে হেডশট মারার চেষ্টা করছে। তো চলো দেখা যাক যে এনএসটি এই রাউন্ডটা বের করতে পারে নাকি। তো চলো, এখানে দুইজনে ভালো খেলছে। তো গাইস, মানে বলতে না বলতেই জিরক্স এফএফ আরও একটা হেডশট খেয়ে গেল, আর এনএসটি জিরক্স এফএফকে আরও একটা হেডশট দিয়ে দিল। আর জিরক্স এফএফ কিছু বোঝার আগে এনএসটি জিরক্স এফএফকে হেডশট মেরে উড়িয়ে দিচ্ছে। তো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। তো চলো গাইস, দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর তোমরা এনএসটির মুভমেন্টটা দেখতে পাচ্ছ যে এনএসটির মুভমেন্টটা অনেক বেশি হাই কোয়ালিটি হয়ে গেছে, মানে এখন সে মুভমেন্ট দিয়ে খেলছে। তো গাইস, তো চলো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে এনএসটি তোমরা মুভমেন্টটাই দেখতে পাচ্ছ যে কতটা বেশি মুভমেন্ট দেখাচ্ছে সে। তো গাইস, তোমরা দেখতে পেলে যে জিরক্স এফএফ এনএসটিকে একটা হেডশট মেরে উড়িয়ে দিল। আর এনএসটি কিছু বুঝতেই পারলো না, মানে এবার জিরক্স এফএফ অনেক রেগে গেছে। তো চলো গাইস, দেখা যাক যে এর পরের রাউন্ডে কি হয়। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে এনএসটির 4 রাউন্ড এবং জিরক্স এফএফ এর এখনো মাত্র 3 রাউন্ড, মানে এখনো এনএসটি জিরক্স এফএফ এর চেয়ে 1 রাউন্ড এগিয়ে আছে। তো চলো গাইস, দেখা যাক যে এর এখন কি হয়। তো এনএসটি জিরক্স এফএফকে খুব ভালো একটা ড্যামেজ দিয়ে দিল। তো এখানে এনএসটি অনেক ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। তো এখানে দুইজনে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো গাইস, মানে ওপি গাইস,
কিছু বোঝার আগেই জেরক্স এফএফ এনএসটিকে আরও একটা হেডশট মেরে উড়িয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর জেরক্স এফএফ পরপর 2টা রাউন্ড বের করে ফেললে এখন তাদের রাউন্ড সমান সমান, মানে জেরক্স এফএফেরও 4 রাউন্ড এবং এনএসটিরও 4 রাউন্ড। তো গাইস তো চলো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। এই রাউন্ডটা যে বের করতে পারবে সে 1 রাউন্ড এগিয়ে থাকবে। তো এখানে জেরক্স এফএফ অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। এনএসটিও কোনো দিক থেকে কম না, এনএসটিও অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আর গাইস এই ভিডিওটিতে অনেক নয়েজ হতে পারে কারণ আমাদের বাড়ির পাশে কাজ চলছে, তো তোমরা কিছু মনে করো না। আর আমাদের কথা বলতে বলতে জেরক্স এফএফ এনএসটিকে একটা হেডশট মেরে উড়িয়ে দিল, মানে ওরা 1 সেকেন্ডও বাদ দেবে না। আর এইদিকে জেরক্স এফএফ এনএসটির থেকে কিন্তু 1 রাউন্ড এগিয়ে আছে। আর এখানে এনএসটি অনেক রেগে গেছে। তো চলো গাইস দেখা যাক। তো গাইস এখানে এনএসটি অনেক ফুল ড্যামেজ খেয়ে গেছে। তো জেরক্স এফএফ এনএসটিকে হেডশট মারার চেষ্টা করছে এই সুযোগে। তো চলো গাইস দেখা যাক যে কী হয় এই রাউন্ডে। তো এখানে দুইজনে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এখানে জেরক্স এফএফ অনেক ভালো একটা মানে ড্যামেজ খেয়ে গেছে। তো এখানে এনএসটি জেরক্স এফএফকে হেডশট মারার চেষ্টা করছে। তো চলো গাইস দেখা যাক যে এই রাউন্ডে কী হয়। আর এইদিকে কিন্তু তাদের মধ্যে কেউ হেডশট মারতে পারছে না, আর ওইদিকে জোনও ছোটো হয়ে আসছে। তো চলো গাইস দেখা যাক যে তারা কি জোনেই মারা যাবে না তাদের মধ্যে কেউ একজন এই রাউন্ডটা নিতে পারবে। তো এখানে জেরক্স এফএফ দেখতে পাচ্ছি যে কিল হয়ে গেল। এনএসটি এবার কি জেরক্সে মারতে পারছে না, জেরক্স জোনেই মারা গেছে। তো চলো গাইস এদিকে 5 রাউন্ড হয়ে গেছে, মানে তাদের মধ্যে এখনো সমান সমানের রাউন্ড। তো চলো গাইস দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি যে এনএসটি এইখানেই মুভমেন্ট করছে, মানে জেরক্স এফএফ এখানে পর্যন্ত আসার জন্য। তো এখানে জেরক্স এফএফ মানে এখানে চলেও এসেছে। ওয়ার দ্য ফুচকা গাইস, মানে কিছু বোঝার আগেই এনএসটি জেরক্স এফএফকে হেডশট মেরে উড়িয়ে দিল, আর আমরা কিছু বুঝতেই পারলাম না। তো চলো গাইস এখানে এনএসটির 6 রাউন্ড হয়ে গেছে এবং জেরক্স এফএফের 5 রাউন্ড। আর আমরা পরবর্তী রাউন্ডে চলে এসেছি। আর এখানে এনএসটি অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে, মানে জেরক্স এফএফকে হেডশট মারার চেষ্টা করছে। তো এখানে এনএসটি একটা ভালো পরিমাণ ড্যামেজ খেয়ে গেছে। তো চলো গাইস দেখা যাক যে কী হয় এই ম্যাচে। আর এখানে জেরক্স এফএফও অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে, এনএসটি না জেরক্স এফএফ। আর এইদিকে এনএসটির 6 রাউন্ড এবং জেরক্স এফএফের 5 রাউন্ড। তো চলো গাইস দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। এই রাউন্ডটা যদি এনএসটি বের করতে পারে তাহলে তো মজাই এসে যাবে। তো চলো গাইস দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। তো এখানে এনএসটি অনেক ভালো পরিমাণে একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো গাইস মানে কিছু বোঝার আগেই মানে জেরক্স এফএফ এনএসটিকে একটা হেডশট মেরে উড়িয়ে দিল, আর আমরা কিছু বুঝতেই পারলাম না এবং এনএসটিও হয়তো কিছু বুঝতে পারেনি। তো চলো গাইস আমরা পরবর্তী রাউন্ডে যাই এবং দেখি যে পরবর্তী রাউন্ডে কে জিততে পারে। তো এইটাই ফাইনাল রাউন্ড, আর এই রাউন্ডটা যে জিততে পারবে সেই এই ম্যাচটা জিতে যাবে। আর এইদিকে এনএসটি অনেক ভালো পরিমাণে একটা মুভমেন্ট দেখাচ্ছে, কারণ তাকে এই রাউন্ডটা হারা যাবে না, কারণ এই রাউন্ডটা হেরে গেলেই সে এই ম্যাচটাই হেরে যাবে। তো চলো গাইস দেখা যাক যে এই রাউন্ডটা কে বের করতে পারে। আর এখানে জেরক্স এফএফও কোনো দিক থেকে কম না, জেরক্স এফএফের মুভমেন্ট তো এমনিতেই হাই, তার উপর এখন আরও একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো চলো গাইস দেখা যাক যে কে এই দুজনের মধ্যে কে এই রাউন্ডটা বের করতে পারে। আর এই রাউন্ডটা যে বের করতে পারবে সেই তো এই ম্যাচটা জিতে যাবে। তো এখানে দুজনে অনেক ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আর প্লিজ গাইস তোমরা এখনও যারা ভিডিওটিতে লাইক করেনি তারা এখনই ভিডিওটিতে লাইক করে একটা ছোট্ট করে একটা কমেন্ট করো। তো দেখা যাক যে কে এই রাউন্ডটা বের করতে পারে। মানে হোয়াট দ্য ফুচকা গাইস, মানে এনএসটি এই রাউন্ডটা বের করে ফেললো জেরক্স এফএফকে হেডশট মেরে, আর এই ম্যাচটাও জিতে নিল এনএসটি। যাই হোক এনএসটি আমাদের বাংলাদেশের মান সম্মানটা রক্ষা করতে পারছে, এটাই অনেক বড় বিষয়। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।